জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে এসেছে, আর তারই আগেই রাজনীতির মাঠে একের পর এক চমক দিচ্ছে রাজনৈতিক দলগুলো। সবশেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে জামাতে ইসলামী। তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা এখন প্রকাশ। মোট 298টি আসনের প্রার্থী ঘোষণা করেছে দলটি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই তালিকার মধ্যেই দেখা গেছে অসন্তুষ্ট, মতবিরোধ, এমনকি প্রার্থী বাছাই নিয়ে দলীয় ঐতিহ্য ভাঙার অভিযোগ উঠেছে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব জামাতের এই প্রার্থী বাছাইয়ের নেপথ্য কি কৌশল আছে, তাদের নির্বাচনী সমীকরণে বিএনপি বা অন্য দলের অবস্থান কি, আর এই তালিকায় বাংলাদেশের রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে। জামাত ইসলামী এবার মোট 298টি আসনের প্রার্থী ঠিক করেছেন। তবে এর মধ্যে 2টি আসনের প্রার্থী বাছাই নিয়ে দেখা গেছে প্রকাশ্য অসন্তুষ্ট। দলটির দীর্ঘদিন ঐতিহ্য অনুযায়ী নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট নেতৃত্ব থাকলেও এবারের তালিকায় অনেক পুরনো নেতাকে বাদ দিয়ে নতুন মুখদের প্রাধান্য দেওয়া হয়েছে। জামাতের শ্রেষ্ঠ নেতারা জানিয়েছেন, যদি কোনো জোট গঠিত হয় বা অন্য দলের সঙ্গে সমঝোতা হয়, তাহলে শরিক দলের প্রার্থীদের সমর্থনে তারা কিছু আসনের ছেড়ে দিতে পারেন। অর্থাৎ তালিকাটি এখনও পুরোপুরি স্থায়ী নয়। রাজনৈতিক সমীকরণ অনুযায়ী পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। জামাত দাবি করেছে, তারা ইতিমধ্যে একাধিক জরিপ পরিচালনা করছেন। গত বছরের নভেম্বর-ডিসেম্বর এবং এই বছরের জুলাই মাসে জরিপগুলো সম্পূর্ণ হয়। এই জরিপ অনুযায়ী জামাত বিশেষভাবে শক্ত অবস্থানে রয়েছে রংপুর, খুলনা, রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগে। উদাহরণস্বরূপ, রংপুরের 33টি আসনের সবগুলোতেই তারা সাংগঠনিকভাবে প্রস্তুত। খুলনার 35টি আসনের প্রার্থী নির্ধারণ করা হয়েছে। রাজশাহীর 39টি আসনের প্রায় 1/3 তাদের ভোটের মাটি শক্ত। তাদের দাবি, অন্তত 100টি আসনে বিএনপি জামাত আলাদা হয়ে গেলেও সত্যিকারের প্রতিনিধিত্ব গড়ে তুলতে পারবে তারা। অর্থাৎ বিএনপির ছায়ায় না থেকেও তারা এককভাবে লড়াই করতে সক্ষম হবে, এমন বার্তা দিয়েছেন। এবারের নির্বাচনে জামাতের শীর্ষ নেতারা নিজেরাও সরাসরি প্রার্থী হয়েছেন। দলের আমির ডক্টর শফিকুর রহমান প্রতিনিধিত্ব করবেন ঢাকার 15 আসনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রংপুর 2-এ নায়েবে আমির মুজিব রহমান, খুলনা 5-এর আর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কুমিল্লার 11-তে। এছাড়া উল্লেখযোগ্য মুখ হিসেবে রয়েছে যুদ্ধ অপরাধ মামলায় দণ্ডিত সাবেক আমির মতিউর রহমান, নাজিমের ছেলে নাজিবুর রহমান মমিন পাবনা 1, দেলাওয়ার হোসেন সাইদির 2 ছেলে মাসুদ সাইদি পিরোজপুর 1, শামীম সাইদি পিরোজপুর 2 এবং মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন আরমান ঢাকা 14। এদের অংশগ্রহণকে অনেকেই জামাতের রাজনৈতিক পুনর্বাসনের প্রচেষ্টা হিসেবে দেখছেন। অর্থাৎ পরিবার ভিত্তিক প্রচালিত ভোটে নতুন করে প্রভাব বিস্তারের চেষ্টা। সবচেয়ে আলোচনার সিদ্ধান্তগুলোর মধ্যে একটি হলো ঠাকুরগাঁও 1 আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরুদ্ধে প্রার্থী দেওয়া। এই আসনে জামাতের তরফে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেল হোসেন লড়বেন। অন্যদিকে কক্সবাজারের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আহমেদের বিপরীতে দাঁড়াবেন জামাতের নেতা আব্দুল আল ফারুক। এই পদক্ষেপ বিএনপির সঙ্গে সম্পর্কের নতুনভাবে প্রশ্নবিদ্ধ করেছে। যেখানে বিএনপি চেয়েছিল একক জোটের বার্তা দিতে, সেখানে জামাত এভাবেই প্রতিনিধিত্ব তার অনেককে চমকে দিয়েছে। বিশ্লেষকদের মতে জামাত ইসলামী আবারও চেষ্টা করছে নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে প্রমাণ করতে। দীর্ঘদিন ধরে বিএনপির ছায় থেকে রাজনীতি করার পর এখন তারা নিজেদের ভোট ব্যাংক যাচাই করতে চাইছে। দর্শক, ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়েন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।